রাম আমলে দুরারোগ্য বেদি পিছু ছাড়ছে না ত্রিপুরার জনজাতিদের। এদিকে মাঠে ময়দানে জনজাতিদের উন্নয়নে ঢাকঢোল পেটাতে ব্যস্ত বিজেপির নেতা নেত্রীদের নেই বাস্তবতার খবর। কথা হচ্ছে ত্রিপুরার প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলগুলিতে পানীয় জলের সমস্যা নিয়ে, যেখানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের পক্ষ থেকে 2018 সালে অটল জলধারা এবং জল জীবন মিশনের নামে প্রতি ঘরে পানীয় জলের সুব্যবস্থার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেখানে আজও রাজ্যের এডিসি গ্রামাঞ্চলগুলিতে পানীয় জল পাচ্ছেন না শতাধিক পরিবার। আজ আবারও একই চিত্র উঠে এসেছে ঊনকোটি জেলাধীন কৈলাসহর মহকুমার হীরাছড়া এডিসি ভিলেজ থেকে। এই গ্রামে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। পানীয় জলের সমস্যায় ভুগছেন এখানে বসবাসকারী প্রায় 1.5 থেকে 200 চা বাগানের শ্রমিক পরিবার। দৈনিক প্রয়োজনে ব্যবহৃত জল তুলতে হচ্ছে একটি বহু পুরনো রিং কুয়ো থেকে। গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত এই গ্রামে পানীয় জলের সমস্যার কথা ব্লক কর্তৃপক্ষের গোচরে থাকলেও সমাধান নেই। সমস্যার কথা জানিয়েছেন হীরাছড়া গ্রামের এক চায়ের শ্রমিক। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। কোন জায়গা? হীরাছড়া চা বাগান। কি সমস্যা? ক্যাম্পের সামনে এই ট্যাঙ্কিটা হয়েছে, জলের সাপ্লাইটা। এই জলটাও তারা ঠিক মতন কাম চালায় না, কিছু না। আর জলের অসুবিধা হয় আমাদের এখানে। একটা রিং কল আছে, এটার তারা 300 পরিবার জল খায় এক রিং কল থেকে। আর এটা কতদিন ধরে কাজ শুরু হয়েছে? 1.5 বছর হয়েছে। মানে 1.5 বছর ধরে এটা কমপ্লিট হয়েছে না? না, আরও ইরানিরটা হয়ে গেছে, মাগুরুলিগুলা হয়ে গেছে, আমরা হীরাছড়াটা হয়েছে না। আপনার নাম? রামচরণ রাজবর। আপনি এখানকারই বাসিন্দা? আর এটা কত নম্বর, কোন জায়গা? 1 নম্বর ওয়ার্ড, হীরাছড়া 1 নম্বর এসবিও ক্যাম্পের সামনে। আপনারা কি দাবি জানাইতেছেন সরকারের কাছে? জলের লাগিন তো সমস্যা হীরাছড়া পুরা। জলের সংখ্যাটা একবারে, একটা রিং কল আছে, এটারই জলটা সব পরিবার 300 পরিবারে খাইতে ব্যবহার করে। বিদ্যুতের আর এমনি কারেন্ট সব চলে।